গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন দেশে এবং দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে নিয়ে আজকের সকালটা শুরু করছি। আজকে সারাদিন কি করব, কোথায় যাব, সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। অনেক দিন পর আপনাদের সাথে এরকম করে সকাল থেকে একটা ভিডিও শুরু করতে পেরে আজকে অনেক বেশি ভালো লাগছে। গাছে পানি দেওয়ার আগে হিমুকে খাবার দিলাম। হিমুর চিকেনটা রাতের বেলায় সিদ্ধ করে রেখেছিলাম, আর ভাতও একটু রাতে বেশি করে রান্না করি, তো ভাতটা দিয়ে চিকেনটা মেখে দিয়ে এলাম। আর ওর বাবাকে হচ্ছে চা বানিয়ে দিলাম আর বিস্কিট দিলাম। ওর বাবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরই চা আর বিস্কিট খায় একবার, পরে আবার 10টার দিকে ব্রেকফাস্ট করে আর কি। তো সেই সুযোগেই আমি ওদেরকে নাস্তা দিয়ে বারান্দায় চলে এলাম গাছে পানি দিতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছে পানি দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন আমি আমার যে ময়না পাখিটা আছে, মানে আমার আরুকে খাবার দিব, আর হচ্ছে দুইটা লাভ বার্ড আছে সেই দুইটাকে খাবার দিব। আর এই তো পাখিদের জন্য কিন্তু এখানে আলাদা করে একটু জায়গা বানানো হয়েছে, আর এখানে একটা গেটও করা হয়েছে ছোট্ট করে। তো গেটটার তালা খুলে নিচ্ছি। এই তো তালাটা খুলে নিলাম। এখন ময়না পাখিকে হচ্ছে খাবার দিব, পানি দিব, আর নিচের দুইটাকেও খাবার দিয়ে দিব। এখন তো স্কুল বন্ধ। আমার ছেলের স্কুল কিন্তু খোলেনি, ও যেহেতু 6-এ পড়ে, তো প্রাইমারি স্কুলগুলোই খুলেছে, হাই স্কুল কিন্তু এখনও খোলেনি। তো স্কুল খুললে যে আমার সকালটা কীরকমভাবে যাবে আমি নিজেও জানি না। এখন তো পেরেশানি ছাড়া একটু সকালটা কাটানো যাচ্ছে। যেমন এগুলোকে খাবার দেওয়া, 3-4টাকে খাবার দিতে হয় সকালবেলা উঠেই। আর বাবুর যখন স্কুল খুলে যাবে, বাবুর টিফিন, দুইবারে টিফিন দিতে হবে বাবুকে, বাবুর ব্রেকফাস্ট দিতে হবে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সকালটা কিন্তু আমার অনেক পেরেশানিতে কাটে। তো যাই হোক, লাভ বার্ডগুলিকে সরিষার বিচি আর একটা কী খাবার যেন দুইটা মিক্সড করে দেই, এই তো দিয়ে দিলাম। তো যাই হোক, সকালটা অনেক পেরেশানিতে কাটলেও সারাটা দিন কিন্তু আমার ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোই লাগে, খারাপ লাগে না খুব একটা। সময় কোন দিক দিয়ে চলে যায় জানি না। আর ব্যস্ততা কিন্তু আল্লাহর নিয়ামত, আমি মনে করি ব্যস্ত থাকলে কিন্তু সব কিছু থেকেই দূরে থাকা যায়। আমি আমার সংসারের কাজ, রান্নাবান্না, ঘর গুছানো এগুলো করতেই বেশি পছন্দ করি। তারপর আবার ওদের পিছনে যে সময়টা আমি দেই এগুলো নিয়েই কিন্তু আমার সারাটা দিন কেটে যায়। আমি খুব একটা মানুষের সাথে ফোনে ওইভাবে কথা বলার, আত্মীয় স্বজনের সাথে আর কি কথা বলার খুব একটা সময় পাই না। তো এখন তো আবার বিজনেসও করি, তো বিজনেসের কারণে কিন্তু সবসময়ই আমাকে ফোনে অ্যাক্টিভ থাকতে হয়। ড্রেসের ভিডিও দিলে কিন্তু হোয়াটসঅ্যাপে সারাক্ষণই মেসেজ আসে, মেসেজগুলো চেক করতে হয়, ড্রেসের অর্ডার কনফার্ম করতে হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছি। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে এখন বের হয়ে গেলাম। এই তো হিমুকে নিয়ে যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। আর যাচ্ছি হলো পশু হাসপাতালে। এই জীবনে প্রথম আমি কোনো পশু হাসপাতালে যাচ্ছি, আর কখনো যাওয়া হয়নি। আর কেন যাচ্ছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো আমরা সবাই এখন গাড়িতে উঠে যাচ্ছি, আমরা চলে যাব পশু হাসপাতালে। আর পশু হাসপাতালটা হচ্ছে টঙ্গী চেরাগালিতে, তো সেখানেই যাচ্ছি আমরা। আমরা আজকে যাচ্ছি হচ্ছে হিমুকে ভ্যাকসিন দিতে। তো ওর ভ্যাকসিনটা দিয়ে আনলে নিশ্চিন্তে থাকা যাবে আর কি। খামচি টামচি দিলে যেন কোনো রকম কোনো কিছু না হয়, সেজন্য ভ্যাকসিনটা দেয়া। আরেকটা ভ্যাকসিনও আছে, কি যেন 2টা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। তো সেজন্যই যাচ্ছি। আর গাড়ির ভিতরে কিন্তু ও অনেক বেশি ডিস্টার্ব করছিল, এক জায়গায় বসেই থাকতে চাচ্ছিল না। মায়া কীরকম তাই না? এই মাত্র কয়েকদিন হলো ওকে আমরা এনেছি, কিন্তু এখনই মনে হয় যেন ওকে এক নজর না দেখলে খুব চিন্তা হয়, টেনশন হয়, কোথায় আছে, কেমন আছে। তো যাই হোক, আমরা এখন রাস্তায় একটু দাঁড়ালাম, আরএফএলে ঢুকলাম, ওর জন্য একটা ঝুড়ি কিনবো। কারণ ভ্যাকসিন দেওয়ার পর নাকি পাগলামি করে অনেক, তো শুনেছি আর কি, জানি না কি হয়। তো সেজন্য ভাবলাম ঝুড়িটা কিনে নিয়ে যাই। তো ওর জন্য আমরা ঝুড়ি কিনতে পারলাম না, আরএফএলে ঝুড়ি নেই। তো এখন আল্লাহর নাম নিয়ে আবারও রওনা করলাম পশু হাসপাতালের দিকে। আর গাড়ির ভিতরে যে সে কীরকম করছিল, খুব ডিস্টার্ব করছিল। আর ওর মাকে যখন ও মিস করে তখন সারা শরীরে এসে আমার কেমন যেন একটা ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে, আমার ওড়নাটা ধরে টানে, মুখটা লুকিয়ে রাখে ওড়নার মধ্যে। এই জিনিসগুলো দেখলে না অনেক মায়া লাগে, মনে হয় যেন ওর মাকে ও মিস করছে, ওর ভাই বোনকে ও মিস করছে। আমরা রাস্তায় যেতে যেতেই গাড়ির তেল নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। তো আমরা এখান থেকে তেল নিব, তেল নিয়ে আমরা হচ্ছে চলে যাব
আর আপনারা যারা এখনও আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি, আপনারা কিন্তু সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর মাঝে পৌঁছে দিতে। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। এই তো আমরা চলে এসেছি চেরাগালি সিটি প্রাণী সম্পদ অফিস। এই টাইপের কোনো জায়গায় কিন্তু আমি আগে কখনো যাইনি, প্রথম এলাম। তো আমার কাছে একটু অন্যরকম লাগছিল, মানে কেমন হবে কীরকম হবে। তো যাই হোক, এখানে এসে দেখলাম আরও অনেকেই বিড়াল নিয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য, ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এখানে এসে কিছুটা স্বস্তি পেলাম আর কি। মনে হলো যে না, খুব বেশি ভয়ের কিছু নেই। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম বিড়াল কেমন করবে বা ব্যথা পাবে কিনা। তো যাই হোক, এখানে আমরা একটা টিকা পেয়েছি, 2টা টিকা দিতে চেয়েছিলাম। খামচি দিলে যেটাতে কিছু হবে না সেই ভ্যাকসিনটা পেয়েছি। 220 টাকা নিয়েছে। তো এই তো আমরা টাকা দিয়ে দিলাম আর ভ্যাকসিনটা এখন দিয়ে দিবে। আমি কিন্তু আমার হিমুর সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন হিমুকে অনেক কিউট লাগছে, হিমু অনেক বেশি কিউট, অনেক বেশি আদরেবল। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ হিমুর পক্ষ থেকে। তো এই তো এখানে কিন্তু হিমুকে অলরেডি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে কেমন যেন করে। পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ কোনো রকম ব্যথাই সে পায়নি। বোঝা যাচ্ছিল একদম নর্মাল ছিল, কোনো রকম পাগলামিও করেনি। তো আসার আগ মুহূর্তে অনেকেই আসলে ভয় দেখিয়ে দেয়, এগুলো বলে ভয় পেয়েছিলাম। তো সেরকম কিছুই ঘটেনি। যাই হোক, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আপনারা কে কোথায় আছেন, কোন এলাকায় আছেন, কে কে ঢাকায় আছেন আর কে কে ঢাকার বাইরে আছেন, আপনাদের এদিকের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের ঢাকায় কিন্তু এখনও স্বস্তি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে আর এখনও কিন্তু ছাত্ররা আন্দোলন করছে বিভিন্ন বিষয় নিয়ে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ঢাকার পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক না। তাই রাস্তাঘাটে বের হতে হলে একটু আতঙ্ক নিয়েই বের হতে হয়, সেজন্য খুব একটা দরকার ছাড়া বেরও হই না আমরা। আর আমাদের এদিকে কিন্তু প্রতিদিনই রাতে পাহারা দেওয়া হচ্ছে, প্রতি রাস্তায় 10-15 জন করে সারা রাত জেগে থাকছে। এভাবেই কিন্তু আমরা দিন পার করছি। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি আর হিমু কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। ভ্যাকসিনটা দেওয়ার পরে কেমন যেন একটু নড়াচড়া কম করছে, একটু বসে থাকার চেষ্টা করছে আর গাটাও মনে হয় যেন একটু গরম গরম লাগছে। তো যাই হোক, আইমান কিন্তু হিমুকে কোলে নিয়ে অনেক আদর করছিল আর ও খুব সুন্দর করে আদর করে হিমুকে, একটুও ভয় পায় না। অনেকক্ষণ পর আপনাদের মাঝে আবার ক্যামেরাটা অন করে কিছু শেয়ার করার চেষ্টা করছি। রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি অলমোস্ট। এখানে বেগুন ভাজি করে নিয়েছি আর এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা ভাজি করে নিয়েছি আর গরুর মাংস রান্না করে ফেলেছি অলরেডি। এই তো এটা হচ্ছে গরুর মাংসটা। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আপনাদের সাথে আজকে আর রান্নাবান্না বা কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না। আর এখানে হচ্ছে হিমুর মাছটা, 2 পিস মাছ হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। সকালে চিকেন দিয়েছিলাম, সেজন্য এখন মাছ দিচ্ছি। আর এদিকে হচ্ছে চুলায় ডাল হচ্ছে, আরেক চুলায় ভাত হচ্ছে। তো ভাত আর ডাল হয়ে যাওয়ার পর আর কি কিচেনটা ক্লিন করতে পারবো, চুলাটা মুছতে পারবো। ভাত আর ডালটা হতে থাকুক আর এদিক থেকে আমি হচ্ছে একটা বাটির মধ্যে কিছুটা মাংস বেড়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার 3 তলার আপার একটা বাটি। আপা হচ্ছে 2 দিন আগে আমাকে খাসির মাংস পাঠিয়েছিল এই বাটিতে করে। তো আমি আজকে ভাবলাম আমি যেহেতু গরুর মাংস রান্না করেছি, আমিও একটু গরুর মাংস আপার জন্য পাঠিয়ে দেই। তো এই তো গরুর মাংসটা আমি বাটিতে সার্ভ করে নিলাম আর উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য মানে একটু পরিবেশন করে দিলাম, উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমার আইমান কিন্তু এই বেরেস্তাটা খেতে একদমই পছন্দ করে না, এজন্য আমি মাঝে মাঝেই এই বেরেস্তাটা ইউজ করি, সবসময় ইউজ করা হয় না। তো আইমানকে দিয়ে বাটিটা পাঠিয়ে দিলাম আর এদিক থেকে টেবিলে খাবার দিয়ে দিলাম। এখানে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একটু কিছুটা সময় রেস্ট নিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি একটা অনলাইন পেজ থেকে 5টা মাজনি নিয়েছি 250 টাকা দিয়ে। ডেলিভারি চার্জ নিয়েছে 50 টাকা, মানে 300 টাকা নিয়েছে। এই তো এই মাজনিগুলি, তো খুব ভালো রিভিউ দেখলাম। আর মাজনি নিয়ে যে কি একটা যন্ত্রণায় আছি কি বলবো। স্ক্রাবারগুলো নর্মাল যে দোকানে পাওয়া যায় সেগুলো নিয়ে আসি 4টা করে, মনে হয় 4টা 1 সপ্তাহ যায় না, 2 দিন গেলেই দেখি যে নষ্ট হয়ে গেছে। খুব যন্ত্রণায় ছিলাম। তো ভিডিও দেখতে দেখতেই একদিন এটা চোখের সামনে পড়লো আর 5টা নিলাম। অফারে দিয়েছে 5টা 250 টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে 50 টাকা।
তো ভাবলাম মাজুনিটা কেমন, সবাই তো অনেক ভালো রিভিউ দিল, আমিও একটু মেজে দেখি কেমন হয়। মাজতে গিয়ে দেখলাম যে মাজুনিটা আসলেও খুব ভালো, মানে একটু ধার ধার আছে, সব ময়লা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আবার কোনো রকম স্ক্র্যাচও পড়বে না হাঁড়ি পাতিলে বা বাটিতে, কাচের বাটিতে আর কি। তো যাই হোক, মাজতে গিয়ে খুব ভালো লাগলো। আর মনে হচ্ছে এত বছর সংসার করছি, এই এত বছরের মধ্যে এই মাত্র প্রথম একটা পারফেক্ট মাজুনি পেলাম। আমার কাছে আসলেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে এটা দিয়ে মাজলে সব প্লেট বাসন বা হাঁড়ি পাতিল খুব পরিষ্কার হবে। 2-1 দিন পরপরই দেখা যায় স্ক্রাবার ফেলে দিতে হচ্ছে, মানে খুবই বিরক্তি লাগে। আর তারের জাল দিয়ে হচ্ছে পাতিলের নিচটা পরিষ্কার করা হয়, আর হচ্ছে নর্মাল যে স্ক্রাবারগুলো আছে সেগুলো হচ্ছে থালা বাসন প্লেট এগুলো মাজার জন্য রাখি। তো 2 দিন পরপরই খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো যাই হোক, আজকে মনে হচ্ছে পারফেক্ট একটা মাজুনি পেয়েছি। আর আমি আপনাদেরকে মেজে একটু দেখিয়েও দিচ্ছি, একটু প্লেটটা ক্লিন করে নিচ্ছি, মনে হচ্ছে চকচকে হয়ে গেছে, মনে হচ্ছে বড় একটা সমস্যার সমাধান করতে পারলাম আজকে। হ্যাঁ, এই তো আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, ভালোই পরিষ্কার হয়েছে। তো যাই হোক, প্লেট বাটি যেগুলো আমি ওয়াশ করে নিয়েছি সেগুলো আমি জায়গা মতন সব গুছিয়ে রাখছি। কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকলে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই মনটা অনেক বেশি ফ্রেশ থাকে। আমি তো কিচেন এলোমেলো বা কিচেন অগুছালো একদমই দেখতে পারি না বা রাখতেও পারি না। আমার কাছে মনে হয় কিচেন আর ডাইনিং যদি এলোমেলো থাকে তাহলে পুরো বাসাটাই এলোমেলো লাগে। অনেক আপুরাই বারবার করে কমেন্ট করছেন যে আপু তোমার পুরো বাসাটা দেখাও, কি কাজ করালে। আপু আমি হয়তো বা 2-1 দিনের মধ্যে আপনাদের সাথে হোম ট্যুর ভিডিও শেয়ার করব, পুরো বাসাটা আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিব। আমার চ্যানেলে সেরকমভাবে কোনো হোম ট্যুর ভিডিও নেই, একদম প্রথমে ফার্স্ট ভিডিওটা আমি একটু হোম ট্যুর দিয়েছিলাম, তবে প্রপারলি দেয়া হয়নি। সেই থেকে আমার কিন্তু অনেক রিকোয়েস্ট আসে যে আপু হোম ট্যুর ভিডিও দাও, হোম ট্যুর ভিডিও দাও। তো আমি ভাবছি আপনাদের সাথে হোম ট্যুর ভিডিওটা কয়েকদিনের মধ্যেই শেয়ার করে ফেলবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি নতুন যে মাজুনিটা এনেছি সেটা দিয়ে আমি হচ্ছে সিঙ্কটাকে খুব ভালো করে ডলে নিলাম, আর এখন আমি চুলাটাও ক্লিন করব। একজন আপু কমেন্ট করেছিলেন, আপুর নামটা মেবি বিথি আক্তার। আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কি চুলাটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি কিনা বা কিভাবে ক্লিন করি। তো আপু আপনার জন্যই কিন্তু আমার এই ভিডিওটুকু শেয়ার করা। আমার চুলাটার বয়স হয়েছে 5 বছরের মতো প্রায়। তো আমি কিন্তু কখনোই গ্লাস ক্লিনার দিয়ে চুলাটা ক্লিন করিনি, আমি হচ্ছে ভিম লিকুইড বা ভিম বার দিয়েই স্ক্রাবার দিয়ে চুলাটাকে ক্লিন করি। যখন যে স্ক্রাবার থাকে সেই স্ক্রাবার দিয়ে চুলাটাকে ক্লিন করে এভাবে একটা নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেই। কোনো রকম গ্লাস ক্লিনার কিন্তু আমি কখনোই ইউজ করি না। আমার এই চুলাটা কিন্তু আরএফএল থেকে কেনা। আপনারা এটাও অনেকেই কমেন্ট করেন, প্রায় এই কমেন্ট আসে কোথা থেকে কেনা, আরএফএল থেকে কেনা। ৬,৭০০ টাকা দিয়ে এই পর্যন্ত আমি আপনাদের এই কমেন্টের অনেক উত্তর দিয়েছি, আবারও দিচ্ছি। তো যাই হোক, ক্লিন করার পর কতটা চকচকে হয়ে গিয়েছে আপনি নিশ্চয়ই নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো রকম গ্লাস ক্লিনার দেইনি, খুব সুন্দরভাবে কিন্তু চুলাটা ক্লিন হয়ে গেল। সেই সকাল থেকে কিন্তু কাজ করছি, আপনাদের সাথে বকবকও করে যাচ্ছি কাজ করার পাশাপাশি। জানি না কাদের কাছে বিরক্ত লাগছে, যদি কারো কাছে বিরক্ত লাগে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটাকে। লাইফস্টাইল ব্লগ যেহেতু করি, লাইফের ঘটে যাওয়া সব কিছু নিয়েই কিন্তু একটা ব্লগ তৈরি করতে হয়। সারাদিন সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু ঘিরেই আমার একটা ব্লগ। তো আশা করছি আপনাদের কাছে এই ব্লগগুলো ভালো লাগে। যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলটাতে, এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা কিন্তু চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করার পর অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার কিন্তু কিচেন ক্লিন করা হয়ে গেছে, আর এর মধ্যে আমি হিমুকে খুঁজে পাচ্ছিলাম না। তো পরে এসে দেখি সে ডাইনিং টেবিলের নিচে এভাবে লুকিয়ে আছে, আর শরীরটা তো খুব একটা ভালো নেই, একটু চুপচাপ থাকারই চেষ্টা করছে, খুব একটা খেলাধুলাও করছে না। এই তো দেখেন, তার খুব সুন্দর একটা জায়গা এটা, মাঝে মাঝে সে এখানে লুকিয়ে থাকে। হিমুকে দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।